আচ্ছা স্ক্রিন ভিজিবল সবার কাছে? দুজনের কাছে স্ক্রিন ভিজিবল তো? ভয়েসে বলবি, হ্যাঁ? আমি স্ক্রিনটা অন করলে আমি আমার ওই ইয়েতে কি আসছে আমি দেখতে পাবো না, ঠিক আছে? দুজনে ভয়েসে বলবি, যা বলবি ভয়েসে বলবি, ঠিক আছে? স্ক্রিন ভয়েস সব ঠিকঠাক তো, ক্লিয়ার তো একদম? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা এবার বল, আমাদের তোর হচ্ছে আমাদের চ্যাপ্টার ছিল হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের আমার যতদূর মনে আছে ফার্স্ট চ্যাপ্টারে তোর হচ্ছে আগের দিন ছিল হচ্ছে যে দুটো নাম্বারের মধ্যে রেশনাল নাম্বার বার করতে দেওয়া, সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই তো? সেকেন্ড চ্যাপ্টার ছিল হচ্ছে তোর ওই যে যে মানে রেশনাল নাম্বার গুলোকে পরপর বাই নাইনের ফর্মে সাজানো, সেগুলোর সবকটা অঙ্ক কি হয়ে গেছে, নাকি কোনো অঙ্ক পারিসনি সেটা বল, আমি সেই অঙ্কগুলো তোদের হাতে করে দেবো। মেইনলি তোদের আমি যতদূর জানলাম তোদের হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে মানে রিভিশন টেস্ট আছে, তাই তো? তার আগে অন্তত এই নাম্বার সিস্টেমের আগে নাম্বার সিস্টেমটা তার আজকে অন্তত শেষ করতে হবে। আচ্ছা বল যে তোর হচ্ছে 1B চ্যাপ্টারে কার কোনটা আটকেছে বল, আমি সেগুলো পরপর পরপর বলে দিচ্ছি, ঠিক আছে? 1B চ্যাপ্টারে কার কোনটা আটকেছে বল। বল কার কোনটা আটকেছে 1B চ্যাপ্টারে, ভয়েসে বল 1B চ্যাপ্টারে কার কোনটা আটকেছে। ওই নাম্বার সিস্টেমের এক্সারসাইজ 1F, ওটার 15টা। 1F এর, আচ্ছা 1B এর আটকায়নি তাই তো? 1B 1C না 1D না হ্যাঁ ওগুলো ওকে সব। ওগুলো ওকে, আচ্ছা দাঁড়া 1F হয়ে গেছে, 1F এর কোনটা আটকেছে বল। 1F এর 15টা আটকেছে, 16। 15 16 তাই তো, দুটো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি, দেখ 15 এর অঙ্কটা কি বলেছে, এর ভ্যালু দিয়েছে হচ্ছে 3 মাইনাস 2 রুট 2, তাহলে বার করতে দিয়েছে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার, তার মানে কি, দেখ আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, কি ফর্মুলাটা দেখ, ফর্মুলাটা ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে এটা কি আসবে, এটা আসবে তোর হচ্ছে a প্লাস 1 বাই a ইনটু a মাইনাস 1 বাই a, এখানে আমাদের a আছে, তার মানে আমাদের এখান থেকে বার করতে হবে 1 বাই a, তার মানে 1 বাই আগের দিন করলাম যেমন, রেশনালাইজ করি এবার, 1 বাই a, 3 প্লাস 2 রুট 2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করলাম নিউমিনেটর আর ডোমিনেটরে, কি আসলো দেখ, 1 বাই a 3 প্লাস 2 রুট 2, এটা স্কয়ার কত 3 স্কয়ার মাইনাস 2 রুট 2 তার হচ্ছে স্কয়ার, এটা মানে কত 3 প্লাস 2 রুট 2, 3 স্কয়ার 9 আর 2 রুট 2 2 রুট 2 গুণ করলে আসবে হচ্ছে 2 স্কয়ার 4 আর রুট 2 2, তার মানে 8, তার মানে আসবে 3 প্লাস 2 রুট 2 আমাদের ভ্যালু হলো, তাহলে এটা হচ্ছে a প্লাস 1 বাই এর ভ্যালু বার করি, 3 মাইনাস 2 রুট 2 প্লাস 3 প্লাস 2 রুট 2 হলো, 3 মাইনাস 2 রুট 2 প্লাস 3 প্লাস 2 রুট 2 হলো, এই দুটো হচ্ছে তোদের হচ্ছে কেটে দিই, তাহলে ভ্যালু বেরোলো 6, তারপরে কি আছে a মাইনাস 1 বাই এর ভ্যালু বার করি, 3 মাইনাস 2 রুট 2, সরি মাইনাস অফ 3 মাইনাস 2 রুট 2 হলো, তাহলে গুণ করি 3 মানে এর মাইনাস দিয়ে করি মাইনাস 3 প্লাস অফ 2 রুট 2, 3 3 কেটে গেল, তাহলে তোর ভ্যালু বেরোলো হচ্ছে, এটারও তোর ভ্যালু বেরিয়ে গেল হচ্ছে, ওকে দাঁড়া এটা ভুল হলো, প্লাস ছিল তাহলে এটা মাইনাস হয়ে গেল, তাহলে ভ্যালু হলো মাইনাস 4 রুট 2, তাহলে এবার মান বার করি হচ্ছে যে a স্কয়ার মাইনাস 1 বাই a তার স্কয়ার, তার মানে কত a প্লাস 1 বাই a মাইনাস 1 বাই এটার ভ্যালু 6, এটার ভ্যালু 4 রুট 2, 6 ইনটু মাইনাস 4 রুট 2, ভ্যালু কত বেরোলো 24 রুট 2, বুঝতে পারলি, দেখে নে, বুঝতে পেরেছিস কি করলাম? হ্যাঁ দেখ ভালো করে আমি পরে পরে 2 মিনিট দেখে নে, তারপরে 17 এরটা করাবো, লেখা হয়ে গেলে বলবি, বা উপর নিচে যদি তুলতে হয় বলবি, তারপরে 17 এর অঙ্কটা করবো, এই 16 এরটা করবো।
16 অঙ্কটা তোরা নাম্বারটা দিয়ে ঘাবড়ে গিয়েছিস, মানে ওটা মানে ঘাবড়ানোর কিছু নেই, অঙ্কটা সহজ। একটুখানি উপরে তোলো তো, হ্যাঁ একটুখানি উপরে তোলো। ওপরে হুম। আছে। হ্যাঁ দাও। হুম। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে তো? তোর হয়েছে, রাজদীপ হয়েছে? হ্যাঁ হয়ে এসছে একটুখানি। আচ্ছা কর কর কর। কি রে 17 থেকে অঙ্কগুলো হয়নি নাকি 15 থেকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পরপর করে দিচ্ছি 15 থেকে। ওই এই রেকর্ডিংটা পাঠিয়ে দাও না ক্লাসের পরে। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং চাপিয়ে দিয়েছি, চিন্তা নেই, রেকর্ডিং অন করে দিয়েছি ওবিএস এ। হয়েছে আচ্ছা এটা? হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে চ। চ এবার হচ্ছে 16 এরটা করি। 16 এরটা কি আছে দেখ, কি বলেছে, x এর ভ্যালু √13 প্লাস 2√3। কি বার করতে দিয়েছে, আমাদের ভ্যালু বার করতে দিয়েছে x মাইনাস 1/x। তাহলে আমাদের 1/x টাকে আমি ডিফাইন করি কত, 1/√13 প্লাস 2√3। সেম জিনিস, কিছু না, মানে এক কাজ হচ্ছে এটাকে বলে রেশনালাইজ করা, আমরা রেশনালাইজ করব, যা সাইন থাকবে তার উল্টো সাইন দিয়ে দেবো। √13 প্লাস √13 মাইনাস 2√3 হলো। মানে কত, √13 মাইনাস 2√3, এটা আসবে √13 স্কয়ার মাইনাস 2√3 তার স্কয়ার, তার মানে √13 মাইনাস 2√3, তার মানে কত 13, এটা 2√3 কে দুবার মাল্টিপ্লাই কর, কত আসবে, এটা আসবে 4, √3 আর √3 গুণ করলে আসবে 3, তার মানে আসবে হচ্ছে 12। ঠিক আছে, তার মানে কত 13 মাইনাস 12, তাহলে ভ্যালু আসলো √13 মাইনাস 2। ব্যাস, এবারে আমাদের কি বলেছে, x মাইনাস 1/x বার করতে দিয়েছে, চল লিখে ফেলি। x মাইনাস 1/x কত, √13 প্লাস √3। কেউ কিছু বলি, জয়েন হলি বা লেফট হলি বা কিছু বলি, আওয়াজ হলো? আচ্ছা, না ঠিকই তো আছে। হুম, শুনতে পাচ্ছি।
root 13 minus 2 root 13, root 13 plus 2 root 3, root 13 plus of 2 root 3, minus আর প্লাস কেটে গেল, তাহলে ভ্যালু আসলো 4। বুঝতে পেরেছিস? অঙ্ক অঙ্ক কিচ্ছু না, তোকে যাই দেবে 1x দিল, x এর থেকে 1/x বার করতে হবে, নরমাল উল্টো মানে তোর নিউমিনেটরে থাকলে মানে ডমিনেটরে নেগেটিভটা দিয়ে যেটা আর কি কনজুগেট দিয়ে তোকে মাল্টিপ্লাই করতে হবে, দিয়ে তোর ভ্যালু বার করতে হবে, জাস্ট ভ্যালু পুট করতে হবে, আর কিচ্ছু না। বুঝতে পেরেছিস? আমি তোদের এতটা লেখা আছে আশা করি, তারপরে যখন নামাতে বলবি আমি নামিয়ে দেবো, ঠিক আছে? কোনো জায়গায় বা কোনো লাইনে বুঝতে না পারলে বলবি, আমি আবার একবার বলবো। হয়েছে এটা? স্যার একটু নিচে নামো। নিচে নামাচ্ছি, আমি হয়েছে কিনা আমি ওর জন্য হলো। হ্যাঁ হয়ে গেছে। এই রাজদীপ তোর হুম হচ্ছে? হুম চল পরে অঙ্কটা করি। পরে অঙ্কটা হচ্ছে একটু সূত্র জানতে হবে, মানে ফর্মুলা জানতে হবে। কি বলেছে? x সমান সমান তোর হচ্ছে 2 প্লাস রুট 3, আমাদের কি বার করতে দিয়েছে? x কিউব প্লাস 1/x, আমাদের এটার ভ্যালু বার করতে দিয়েছে। এর জন্য আমাদের প্রয়োজনীয় ফর্মুলা কি লাগবে? ফর্মুলাটা লিখে দিই। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস, ঠিক আছে? এটা হচ্ছে এর ফর্মুলা, বোঝা গেল? এবার দেখ আমার x আছে, আমাকে বার করতে হবে 1/x, চলো আমি 1/x বার করি। 1/2 প্লাস রুট, মানে 1/x, আবার সেম নিচে উপর নিচ দিয়ে উল্টো দিয়ে গুণ করলাম। হলো এইটুকু? ক্লিয়ার এইটুকুনি হ্যাঁ দুজনের কাছে? হুম এইটা তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ দেন। আচ্ছা চল এবার হচ্ছে x প্লাস 1/x টা সারি। এবার হচ্ছে আমরা একটা কাজ করি, x প্লাস 1/x এর ভ্যালু কত হবে এটাকে বার করি।
পরে এবার ফর্মুলাটা লিখি, এটা বার করে নিলাম তো না নিজের সুবিধা। এর ভ্যালু কত? দেখ, কোথাও বুঝতে অসুবিধা থাকলো কিনা বলবি। হয়ে গেলে বলবি, বা কোথাও কোনো অসুবিধা থাকলে বলবি। স্যার একটু উপরে একটু ওপরে? আচ্ছা, হুম, আচ্ছা। তোদের বৃহস্পতিবার রিভিশন টেস্ট তো না, নাম্বার সিস্টেমের? স্যার একটু নিচে নামা। আমার কোনো জায়গায় কোনো হাতের লেখা বুঝতে না পারলে বলবি, হ্যাঁ? স্যার ওই পয়েন্টটা মানে কি স্যার? কোনটা? ওই যে লাস্ট সেকেন্ড লাইনে 4³ - 3.4। 3.4 না, এটা পয়েন্ট মানে এটার সাথে প্রোডাক্ট। যেমন আমরা এ ও বি লিখি মানে কি, এ ডট বি, ডটটা মানে হচ্ছে ডট সাইনটা রিপ্রেজেন্ট করে এই সাইনটাকে, বা তোর এই সাইনটা, ঠিক আছে? হয়ে গেছে। ঠিক আছে তো? চ, পরের অঙ্কটা দেখি। কি আছে পরের অঙ্ক, কি বলেছে? পরের অঙ্ক বলেছে হচ্ছে এক্স এর ভ্যালু কত, এটা এরপরে করবো আমরা 80। এক্স এর ভ্যালু দিয়েছে কত, 5 মাইনাস রুট 3 বাই 5 প্লাস রুট 3। ওয়াই এর ভ্যালু দিয়েছে 5 প্লাস রুট 3 বাই 5 মাইনাস রুট 3। এই এক্স মাইনাস ওয়াই এর একটা কিছু ভ্যালু বার করতে হবে, ঠিক আছে? এগুলো এবার হচ্ছে এই ভ্যালু গুলো দেখতে খুব বিচ্ছিরি লাগছে, এবার আমি একটু ভ্যালু গুলোকে রেশনালাইজ করে নিই আমার নিজের সুবিধা মতো করে, ঠিক আছে? তাহলে হচ্ছে চলো সাজাই। 5 মাইনাস রুট 3, আমি কি বলেছি নিচটা পরিষ্কার রাখতে হবে, কারণ এর অপোজিট উল্টো, মাইনাস দিয়ে গুণ করব।
এটা কত 5 মাইনাস রুট থ্রি তার হোল স্কয়ার, এটা কত 5 স্কয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে রুট থ্রি তার হোল স্কয়ার। তাহলে x এর ভ্যালু কত, এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 5 তার স্কয়ার 2 into 5 into root 3 plus root 3 তার স্কয়ার গেল, এর হচ্ছে 5 স্কয়ার 25 মাইনাস 3, তাহলে x এর ভ্যালু কত আসলো দেখ 25 minus 10 root 3 plus 3 by 22, x এর ভ্যালু কত হলো 23 থেকে তার মানে আসবে হচ্ছে 28 minus 10 root 3 by 22 হলো। তাহলে x এর ভ্যালু কত, উপর থেকে 2 কমন নিই 14 minus 5 root 3 by 22 211, তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে 14 minus 5 root 3 by 11, ব্যাস এটা আসলে। সেম ভাবে আমরা y এর ভ্যালু বার করি এখান থেকে, y টা অর অর বা এই সাইনটা যেটা খুশি, 5 প্লাস রুট কি ছিল মাইনাস ছিল, তার মানে উপরে আবার প্লাস দিয়ে গুণ হবে, কারণ নিচ সব সময় আমাকে একদম ক্লিন রাখতে হবে। অঙ্কগুলো কি করে দিলে মনে হচ্ছে সোজা একদম? হ্যাঁ আমি আগের দিন প্রথম দিন কেন অতগুলো ফর্মুলা শিখিয়েছিলাম দেখেছি, সব কটা ফর্মুলা তো হচ্ছে লাগবে। হলো, আবার এখান থেকে 2 কমন নিই, সরি বোঝা গেল। দেখ এই দুটো হয়েছে, দুটো সাইডে হলে বলবি, তারপরে বাকি স্টেপটা করব। কিছু না, একই জিনিস, খালি উপরেরটা মাইনাসের জায়গায় প্লাস এসেছে। আচ্ছা কি কি সূত্র ইউজ হয়েছে লিখিয়ে দিই আরেকবার, নাহলে তোদের ভুলে যাওয়ার চান্স থাকতে পারে। এই দুটো সূত্র ইউজ হয়েছে। কে জল রং দিতে আসছে? কিনে এনেছে? আমার কাছে জল রং কোথায় আছে? ওগুলো একটাই লিখলাম, ওটা জল রং না। ও আমার ওই জল রং না, আচ্ছা আচ্ছা। ভালো। হ্যাঁ? এখানে এই 10
10টা, এটা 16 মনে হচ্ছে, ঠিক করে দিই। ওরা করছে, বললাম ওরা করছে। আমার সাথে সাথে করবি, হ্যাঁ, তাহলে হাতে স্পিড বাড়বে, ঠিক আছে? হয়েছে? হ্যাঁ তারা ইয়ের হয়েছে কিনা দেখি, রাজদীপের হয়েছে কিনা দেখি। হয়েছে দুজনার? হ্যাঁ হয়েছে। আচ্ছা চল, এবার এবার x বেরোলো, y বেরোলো, এবার x মাইনাস y যেটা বার করতে দিয়েছিল চেক করি। x মাইনাস y, x এর ভ্যালু 14 minus 5 root 3 by 11, আর এটার ভ্যালু 14 plus 5 root 3 by 11, দুটোর নিচে সেম ডিনোমিনেটর, তাহলে হচ্ছে 11 LCM, তাহলে কত হবে 14 minus 5 root 3 minus ব্র্যাকেট দিয়ে 14 plus 5 root 3 by 2 হলো, তাহলে কত আছে 14 minus 5 root 3 minus 14 minus 5 root 3 by 11, এই 14 14 কেটে গেল, minus 10 root 3 by 11, এটাই আমাকে বার করতে দিয়েছিল, তাই আমার ভ্যালু হচ্ছে ট্রুথ ভ্যালু। দেখতে হয়ে গেছে। হয়ে গেছে, দুজনের হয়েছে। হ্যাঁ তোদের দুজনের হাতের স্পিড কিন্তু খুব কম, একটু অঙ্ক বাড়িতে প্র্যাকটিস বেশি করবি, স্পিড না হলে কিন্তু পরীক্ষা হলে অ্যাটেন্ড করতে গিয়ে প্রবলেম হবে। পরে অঙ্কটা দেখ, ভয় দেখাচ্ছি না, বলে দিচ্ছি। দেখ, এর ভ্যালু একটা দিয়ে দিয়েছে, বির ভ্যালু একটা দিয়ে দিয়েছে, হচ্ছে তোর কি বার করতে দিয়েছে, তোর হচ্ছে, আচ্ছা দাঁড়া, √5 প্লাস √2 বাই √5 মাইনাস √2, বির ভ্যালু কি দিয়েছে √5 মাইনাস √2 বাই √5 প্লাস √2। আমাদের একটা কিছু ভ্যালু বার করতে দিয়েছে, আগে আমরা এ বির এই ঝামেলাগুলো, নিচের ঝামেলাগুলো পরিষ্কার করি, এ বির ভ্যালুগুলো আগে ঠিক করি। চল, এর ভ্যালু লিখি এ, কালি চেঞ্জ করতে, তাহলে বুঝতে সুবিধা হবে কোনটা কোশ্চেন কোনটা অ্যান্সার। √5 প্লাস √2, নিচে মাইনাস আছে, তার মানে উপরে আরেকবার প্লাস দিয়ে গুণ হবে। আমার সাথে সাথে কর, হ্যাঁ। হলো, এটা হয়েছে এই সাইডটা। না ওই লাস্টের দিকে একটু থাকে। কর 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 কর, কিচ্ছু নেই, নর্মাল ক্যালকুলেশন। হ্যাঁ হয়ে গেছে। ইয়ের হয়েছে, রাজবীর হয়েছে তো। একটুখানি আছে লাস্টের লাইন। কর কর কর, রাজদীপ হাতে স্পিড বাড়া, বাবা হাতে স্পিড তোর খুব স্লো, তোকে সবকিছু বাড়াতে হবে, তোর হাতে স্পিডও বাড়াতে হবে, তোর গলার ভয়েস একটু বাড়াতে হবে খুব, তোর হচ্ছে গলার ভয়েস লো।
হয়ে গেছে। সব বি ভ্যালুটা বার করি। বি ভ্যালুটা আমি যেমন করছি, আমি খুব স্পিডে করছি না, আমার সাথে কর। বি ইকুয়ালস টু দেখ √5 মাইনাস √2, উপরে নিচে প্লাস ছিল, উপরে মাইনাস দিয়ে গুণ হবে, √5 মাইনাস √2 বাই, সেকেন্ড দাঁড়াতে মোটা হয়ে যাচ্ছে, √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2, এখানে চিহ্ন হবে উপরে এটা স্কয়ার বাই √5 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার। তাহলে b এর ভ্যালু এটা হচ্ছে √5 তার স্কয়ার 2√5 তুমি চলে যা, যা করবে ওপরে লিখছি কথা বলে না আসলে তোমার ছেলে হয়েছে। b এর ভ্যালু বেরোলো, এর ভ্যালু b এর ভ্যালু b বেরিয়েছে দুজনা। হ্যাঁ বেরিয়ে চ তুললাম, এরও হয়েছে। হয়েছে রাজীব তোর? এবার আমাদের কি দিয়েছে অঙ্কটা দেখি, অঙ্কটা দিয়েছে দেখ কি দিয়েছে, 3a স্কয়ার 4ab মাইনাস 3b স্কয়ার। আমার তো আবার স্কয়ার ab বার করা সম্ভব নয়, আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, দেখি সাজানো যায় কি। 3b স্কয়ারটাকে এদিকে আনলাম, 3 ইন্টু এবার কমন নিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার 4ab, এটা কি আসলো a প্লাস b ইন্টু a মাইনাস b আর 4ab। দেখি এবার এগুলোর ভ্যালু সাইডে বার করতে পারি কিনা। এর ভ্যালু দেয়া ছিল একটা, এর ভ্যালু এটা, বি এর ভ্যালু এটা, তাহলে a প্লাস b আর a মাইনাস b বার করি। 7 প্লাস 2 রুট 10 বাই 3 প্লাস 7 মাইনাস 2 রুট 10 বাই 3, দুটো 3 এলসিএম, তাহলে 7 প্লাস 2 রুট 10 প্লাস 7 মাইনাস 2 রুট 10, 2 রুট 10 2 রুট 10 কেটে গেল, তাহলে ভ্যালু আসলো 14 বাই 3। a মাইনাস b ভ্যালু 7 2 রুট 3, আরে তুই জানে না, একটু তাড়াতাড়ি করে উপরে চলে যাবে। এই দেখ এটা কি আছে, নিচেরটা দেখ, নিচে 3 3 গুণ হলো 9, তাহলে হচ্ছে 7 প্লাস 2 রুট 10 ইনটু আসছে 7 মাইনাস 2 রুট 10। দেখ এটাকে 7 টাকে যদি a ধরি আর 2 রুট 10 কে যদি b ধরি, তাহলে এটা a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। তাহলে আসবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে আসবে 7 স্কয়ার মাইনাস 2 রুট 10 তার হোল স্কয়ার বাই হচ্ছে 9, তাহলে 7 এর স্কয়ার কত 49 মাইনাস 40 বাই 9, তাহলে 40 মাইনাস 9 9 বাই 9, এর ভ্যালু চলে আসলো। দেখো আমরা সব কটা ভ্যালু পেয়ে গেলাম এখান থেকে, আমাদের আর কিছু ভ্যালু বার করার এখানে বাকি নেই। a প্লাস b এর ভ্যালু কত, a প্লাস b এর ভ্যালু হচ্ছে, a প্লাস b এর ভ্যালু কত 14 বাই 3। আচ্ছা বসাই 14 বাই 3। আমি বলেছি না তোকে, তোদের এটাকে বলে সার্চ এর অঙ্ক, ঠিক আছে। এখানে তোকে অঙ্ক কিচ্ছু নেই, অঙ্ক তোর হচ্ছে ক্যালকুলেশন।
দেখ সব গুণ টুন করলে এটা কেটে গেল, 14 4 আর হয় 56 রুট 10 বাই 3 প্লাস 4, তাহলে কত আসবে 4 প্লাস 56 রুট 10 বাই 3। বুঝতে পারলি? কিচ্ছু নয়, নর্মাল রেশনালাইজ করে ক্যালকুলেশন করা, আর কিচ্ছু নয়। স্যার আরেকবার বলো তো। কোন জায়গা থেকে বলবো বল? এ বি ভ্যালু বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ এ বি ভ্যালুটা বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, দেখ তারপরে জায়গা থেকে বোঝা যাচ্ছে। দেখ এবার এইটা দেয়া, দেখ এবার হচ্ছে 3a² প্লাস 4ab মাইনাস 3b স্কয়ার, এইটা আছে তো। এবার দেখ আমি একবারে ab ভ্যালু বার করলাম, আমি আবার স্কয়ার করে আবার ab গুণ করব, আমার এটা করা সম্ভব নয়। আমি তার থেকে দেখি যে অঙ্কটাকে কোনোভাবে আমার গ্রিপে আনা যায় কিনা কিছু ভাবে। কি করলাম, 3a² মাইনাস 3b স্কয়ার, এর থেকে 3 কমন নিলাম, তাহলে কি চলে আসলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। ফর্মুলা পড়েছিলিস a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আরে ফোনটা নিয়ে চলে যাচ্ছ কেন? ফোনটা নিয়ে চলে যাচ্ছ? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এবার দেখ আমি হচ্ছে আমি সব জানি, এর ভ্যালু আছে, বির ভ্যালু আছে, কিন্তু আমি জানি না হচ্ছে a প্লাস বির ভ্যালু আর a মাইনাস বির ভ্যালু, ঠিক আছে, আর a বির ভ্যালু। তার মানে আমি হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি, এবার হচ্ছে a প্লাস বির ভ্যালু কি, আমি এর ভ্যালু বসালাম, বির ভ্যালু বসালাম। দেখ নিচের দুটো এল 3 আছে, তার মানে কত, এলসিএম হবে হচ্ছে 3, এলসিএম 3 হলো, তাহলে কত ছিল 7 প্লাস 2 রুট 10 প্লাস 7 অফ মাইনাস 2 রুট 10, প্লাস আর মাইনাস 2 রুট 10 কেটে গেল, তাহলে কত আসবে 14 বাই 3। আচ্ছা a মাইনাস b আসলো, 7 প্লাস 2 রুট 10 বাই 3 মাইনাস, এবার কি হয় মাইনাস দিয়ে ভেতরটা গুণ হয়ে যায়, মাইনাস প্লাস 7 টা মাইনাস 7 হয়ে গেল, মাইনাস রুট 2 রুট 10 টা হলো প্লাস 2 রুট 10, তাহলে হয়ে গেল হচ্ছে 4 রুট 10 বাই 3। আর আমার কি পড়ে থাকলে ab গুণ করলে নিচের দুটো 3 3 আর 3, এটা মাঝখানে কিছু নেই, মানে হচ্ছে মাঝখানে হচ্ছে প্রোডাক্ট ভ্যালু দেয়া আছে, ঠিক আছে। তার মানে 339, এটা কত 7 প্লাস 2 রুট 10। আচ্ছা 7 কে যদি ধর, 7 কে ধরলি a আর 2 রুট 10 কে ধরলি হচ্ছে b, তার মানে এটা কি, এটা a প্লাস b আর এটা হচ্ছে তোর a মাইনাস b, ঠিক আছে। এরকম গোল গোল লিখবি না, বোঝানো আছে। তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হচ্ছে 7 স্কয়ার মাইনাস 2 রুট 10 স্কয়ার, 7 স্কয়ার 49, 2 রুট 10 মানে কি, দুবার 2 রুট 10 গো, 2 আর 2 4 আর রুট 10 টু 10, তার মানে 40, 9 বাই 9 1 হয়ে গেল। এবার আমি সব কটা ভ্যালু পেয়ে গেলাম, a প্লাস b এর ভ্যালু পেয়ে গেছি আগে, উপরে 14 বাই 3 a মাইনাস b এর ভ্যালু পেয়ে গেলাম, আর a b এর ভ্যালু পেয়ে গেলাম, খালি ভ্যালু গুলো পুট করলাম, আমার কাজ। বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছিস? বুঝতে হ্যাঁ পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? হুম, হয়ে গেছে করা, আমার সাথে করতে বলেছিলাম, হয়েছে করা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা চল পরে অঙ্ক দিন, পরে অঙ্কটা কি স্লাইডে ধরবে, চল পড়া তো শুরু করি, তারপর দেখছি। ইয়ে করলাম, কত করলাম তোর হচ্ছে 20 করলাম, না 20 করি 19 করলাম না, 20 চল 20 এর অঙ্কটা দিই। কি বলেছে, এর ভ্যালু বলে দিয়েছে √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2, বির ভ্যালু বলে দিয়েছে √3 প্লাস √2 ইনটু √3 মাইনাস √2। তারপরে যা ভ্যালু বার করতে দিয়েছে পরে দেখছি, দেখবো অন্য কিছু করা যায় কি, আগে এ বিটাকে পরিষ্কার করে সাজাই। চল কি করি, প্রথমে লিখি or a is equal to, প্লাস আছে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করব, মানে √3 মাইনাস √2 তার হোল স্কয়ার বাই √3 প্লাস √2 ইনটু √3 মাইনাস গুণ করলে পরের লাইনে আসে, or a is equal to √3 মাইনাস √2 তার স্কয়ার, আবার a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার, or a is equal to √3 স্কয়ার মাইনাস 2 ইনটু √3 ইনটু √2 প্লাস √2 স্কয়ার, হয়ে গেল 3 মাইনাস 2। তাহলে আমি লিখি, তাহলে এর ভ্যালু কি আসবে 3 মাইনাস 2 √6 প্লাস 2 বাই 1, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু আসছে হচ্ছে তোর 5
মাইনাস টু রুট সিক্স হয়ে গেল। সেম ভাবে এবার হচ্ছে বি এর ভ্যালু আমি বার করি। বি কত দিয়েছে, এখানে নিচে মাইনাস ছিল তাহলে উপর নিচে প্লাস দিয়ে গুণ হবে, 3 রুট 2 ইন্টু রুট 3 প্লাস রুট 2 গুণ হচ্ছে কত, রুট 3 মাইনাস রুট 2 ইন্টু রুট 3 প্লাস রুট 2 হলো, or b equals to root 3 plus root 2 তার স্কয়ার into root 3 স্কয়ার মাইনাস root 2 তার স্কয়ার। এটা একসাথে হ্যাঁ দাঁড়ানো কেটে তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। root 2 স্কয়ার, তাহলে b কত আসবে, root 3 স্কয়ার plus 2 into root 3 into root 2 plus root 2 স্কয়ার, মানে কত, এটার ভ্যালু আসবে 3 মাইনাস 2। তাহলে ভ্যালু বার করি, or b equals to 3 plus 2 root 6 by 2 by 1, তাহলে কত, b এর ভ্যালু আসবে হচ্ছে তোর 5 plus 2 root 6। বোঝা গেল, a আর b এর ভ্যালু আমি ঠিকঠাক দেখতে ফর্মে আমার করার ফর্মের মধ্যে সুবিধায় নিয়ে চলে আসলাম। বুঝতে পারলি? হ্যাঁ। হলো, দুজনের হয়েছে এতটা পর্যন্ত করা। একটু উপরে তোলো। এখানে কাজ হচ্ছে একটা, ফান্ডা একটাই, সেটা হচ্ছে আমি রেশনালাইজ করব, ব্যাস আমার কাজ হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে, রাজীব হয়েছে? লাস্ট লাইন। কর। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা চল, এবার এবার হচ্ছে যেভাবে আছে এবার আমি নিজের মতো সাজাই দেখি। a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 5ab, আমি বলেই দিয়েছি আমি স্কয়ার বি স্কয়ার করবো না, আমার অত ইয়ে নেই, তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 5ab। তাহলে আমি একটা ফর্মুলা করেছিলাম আমার মনে আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। ওই জন্য আগে প্রথম দিন ফর্মুলা গুলো লিখিয়ে দিয়েছিলাম, সব কটা ফর্মুলা এখানে লাগবে। মানে কত, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 5ab, তাহলে কত, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 7ab। এবার a প্লাস b এর ভ্যালু আমি বার করি, a প্লাস b এর ভ্যালু কত, এখানে পাশে বার করি, একটার ভ্যালু 5 মাইনাস 2 রুট 6 প্লাস 5 প্লাস 2 রুট 6, বলো ব্র্যাকেট থেকে খুলি 10। এবার ab এর ভ্যালু বার করি, তোর হচ্ছে 5 মাইনাস 2 রুট 6 ইনটু 5 প্লাস 2 রুট 6, তাহলে কত, এটা a এটা b ধরলে a মাইনাস b ইনটু a প্লাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 5 এর স্কয়ার 25 মাইনাস 2 এর স্কয়ার 4 এর 24, তাহলে ভ্যালু বের হলো 1। বসিয়ে দিই, 10 স্কয়ার মাইনাস 7 ইনটু 1, তাহলে 100 মাইনাস 70, ভ্যালু কত হলো 30। বুঝলি? দেখ কোথায়
হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা চ, পরেরটাও সেম অঙ্ক, এবি ছিল, এবার পিকিউ দিয়েছে, কি শুনে দেখ। 21 পি 3 মাইনাস রুট 5 বাই, হ্যাঁ কি হচ্ছে? কিউ এর ভ্যালু 3 প্লাস রুট 5 বাই 3 মাইনাস রুট 5, দ্বারা মাইনাসটা আলাদা করে দিয়েছে কি পি স্কয়ার প্লাস কিছু যা দিয়েছে আগে আমি পি এর ভ্যালুটা পি আর কিউ কে ঠিকঠাক ফর্মে আনি। প্লাস আছে উপর নিচে মাইনাস দিয়ে গুণ হবে। এটা কত 3 মাইনাস রুট 5 তার হোল স্কয়ার। টু কমন নিই, হলো কিউটা করি, দেখ মাইনাস আছে তাহলে উপর নিচে প্লাস দিয়ে গুণ হবে। এটা কিছু না থাকে একবারে লিখলে তো বুঝতে হবে। দেখ হয়েছে দুজনার, উপরে তুলবো বা নিচে নামাবো বলবি। একটু উপরে তোলো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এই রাজদীপ হয়েছে। নিচে গিয়ে দেখি। কর নিচে।
বলে বলবি। হয়ে গেছে। চল এবার কি বার করতে দিয়েছে কাজে লাগাই। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমি স্কোয়ার করবো না, আগেই বলে দিয়েছি, আমি ফর্মুলা কাজে লাগাবো। পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইন্টু মাইনাস টু পি কিউ। বার করি পি প্লাস কিউ এর ভ্যালু কত, 7 মাইনাস 3 রুট 5 বাই 2 প্লাস 7 প্লাস 3 রুট 5 বাই 2। চলো করি 2 এলসিএম, 7 মাইনাস 3 রুট 5 প্লাস 7 প্লাস 3 রুট 5, তাই রুট 5 কেটে দেয় 14 বাই 2, তার মানে 7 বেরোলো। আর এখানে আরেকটা কি বার আছে দরকার, পিকিউ। পিকিউ এর ভ্যালু বার করি 7 মাইনাস 3 রুট 5 বাই 2 ইন্টু 7 প্লাস 3 রুট 5 বাই 2। তার মানে দেখ নিচেরটা 4 হয়ে গেল, 7 মাইনাস 3 রুট 5 ইন্টু 7 প্লাস 3 রুট 5, মানে কত, এটা a ধরলে এটা a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে a স্কয়ার মাইনাস 3 রুট 5 তার স্কয়ার বাই 4। চলো 7 এর স্কয়ার 49, 3 এর স্কয়ার 9 5 45, 45, তার মানে 45, এটা বাদ দিলে 4, 4 বাই 4 ভ্যালু হলো 1। তাহলে এবার ভ্যালুগুলো পুট করি, এখানে আসবে 7 এর স্কয়ার মাইনাস 2 ইনটু 1, 49 মাইনাস 2, তাহলে ভ্যালু হলো 47। বুঝলি, এখানেও সেই একই সূত্র, এখানে কি সূত্র অ্যাপ্লাই হয়েছে বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, রাজীব কর। হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখ পরের অঙ্কগুলো কিছুই না, রেশনালাইজ করতে বলেছে, সোজা একদম। দেখ 22 কি বলেছে, 1 বাই রুট 7 প্লাস রুট 6 মাইনাস রুট 30। এইটা টোটালটাকে কি বলেছিলাম, এই টোটালটাকে তোর হচ্ছে এ ধরে নিতে, আর এটাকে বি ধরে নিতে। তাহলে উল্টো দিয়ে তুলি এবার আমি, তাহলে কত, 1 ইন্টু 1টা থাকলো রুট 7 প্লাস রুট 6 মাইনাস 30, কিছুই করবো না, মাঝখানে প্লাস করে দেবো, রুট 7 প্লাস রুট 6 প্লাস 30, তাহলে করে দিই রুট 7 প্লাস রুট 6 প্লাস 30, রুট 7 প্লাস রুট 6 প্লাস অফ রুট 13 থাকলো নিচেরটা করে দেখি, মানে কত, এটা হবে রুট 7 প্লাস রুট 6 তার হোল স্কয়ার মাইনাস রুট 13 এর স্কয়ার, তার মানে কত, রুট 7 প্লাস রুট 6 প্লাস রুট 13, এটাকে এলসিএম করি, রুট 7 এর স্কয়ার 7, 2 ইনটু রুট 7 ইনটু রুট 6 প্লাস রুট 6 এর স্কয়ার করলে 6 মাইনাস 30, তাহলে কত আসবে, root 7 plus root 6 plus root 13, তার মানে 13 plus 2 root 42 minus 13, বা 13 13 কেটে গেল, তাহলে আমার এখানে কি আসলো, root 7 plus root 6 plus root 13 2 root 42।
এবার আমাকে নিচেরটা রেশনালাইজ করতে বলেছে, মানে নিচের পুরো ভ্যালুটা, নিচে কোনো রুট থাকবে না, তাহলে আবার উপর নিচে 42 দিয়ে √42 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হলো, তাহলে √7 উপর নিচে, উপরেও 42 দিয়ে লিখি, গুণ করি, তাহলে কত আসবে? √7 এর সাথে √42 মাল্টিপ্লাই √6 এর সাথে √42 মাল্টিপ্লাই ইনটু √13 এর সাথে √42 মাল্টিপ্লাই, আর এটা নিচেরটা কেটে গিয়ে আসবে 2 × 42। হলো, এবার দেখ রুট একসাথে রুটের ভেতরে লিখছি, দেখ একসাথে ঢুকিয়ে দিলাম রুটে, মানে আমরা কি জানি রুট এ ইনটু রুট বি এর ভ্যালু কি হয়, রুট আন্ডার এ বি, এটা এখানে কাজে যাচ্ছে। 42 মানে কত, 7 × 6, 42 মানে হচ্ছে 6 × 7, আর এইটার ভ্যালু হচ্ছে তোর কোনো হয় না, এটার কোনো রুট কিছু বার করা যাবে না, নরমাল বাই করে দে 84। মানে কত, দুটো 7 ছিল, একটা 7 বেরোবে, দুটো 6 ছিল, একটা 6 বেরোবে, প্লাস এটা আসবে 5 4 6 বেরিয়ে গেল, বাই হচ্ছে 8। এই হচ্ছে এটা রেশনালাইজের, এটা কিছু না, এগুলো একটু ক্যালকুলেটিভ জিনিস, আর কিছু না। পর এমনি বুঝতে পেরেছিস তো, ক্যালকুলেশনটাই জাস্ট বড়, আর কিছু না। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা, রাজদীপ কদ্দূর? এই একটুখানি। আচ্ছা, কর কর। হয়ে গেছে। আচ্ছা চল, নেক্সট অঙ্কটা করি। নেক্সট অঙ্কটা করেছে, নেক্সট অঙ্কটা কি করে সাজাবো একটু দেখে নে, হ্যাঁ। 3/√3 প্লাস √5 মাইনাস √, দেখ এইসব ক্ষেত্রে সাজাতে হয় কিভাবে, 3 আর 2 যোগ করলে 5 হয়, তো তার মানে আমি এমন ভাবে সাজাবো যাতে আমার কেটে যায়, তার মানে আমি এখানে সাজাবো √3 মাইনাস √2 কে একটা ব্র্যাকেটে, প্লাস √5, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। চল রেশনালাইজ করি, থার্ড ব্র্যাকেটই দিয়ে দিলাম, নিচেরটাকে সেকেন্ড ব্র্যাকেট দেখতে পারবে। ফর্মুলা করলাম a প্লাস b ইন্টু a মাইনাস b,
এখানে অ্যাজ সাচ বোঝার কিচ্ছু নেই, এখানে জাস্ট ক্যালকুলেশন। আবার কি বলেছি, √6 আছে, তার মানে আবার উপর নিচে √6 দিয়ে গুণ করতে হবে। দেখ -3 এর 2টাকে সামনে রাখলাম, কত √3 -√2 -√5, উপর নিচে √6 দিয়ে গুণ করব। √3 ইন্টু √6 মানে কত, ওর ভেতরে আরেকটাই আছে, একবারে গুণ করছি। 5 ইন্টু 6 করলে হবে হচ্ছে 30। এটা এইভাবে লিখি, হ্যাঁ, প্রোডাক্ট করে। এটা আরো কায়দা করা যায়, মাইনাসটাকে ভেতরে, এই মাইনাসটাকে তোর হচ্ছে ভেতরে গুণ করে দিলে √30 মাইনাস তোর হচ্ছে √30 প্লাস 2√3 এইসব আসবে। করাও যায়, চাইলে করাও যায়, না করা যায়। উপরে তুলবো একটু ক্যালকুলেশনটা দেখানোর জন্য। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখ। একটু নিচে নামো। নামাচ্ছি। স্যার একটু নিচে নামো। নামাই।
স্যার আরেকটু নিচে নাও। স্যার একটু নামো। নামাচ্ছি নামাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? পরের line আমারও হয়ে গেছে তো? হ্যাঁ। দেখ এমনি বুঝতে পারছিস তো অঙ্কগুলো কিন্তু একটাও কঠিন না বলা যায়। অঙ্কগুলো একটাও তোর অঙ্ক কঠিন না, কিন্তু তোকে একটু মাথা খাটিয়ে খাটিয়ে তোদেরকে করতে হবে আর কিছু না। অঙ্ক একটাও তোর হচ্ছে কঠিন না, একটা অঙ্ক তোর কঠিন মনে হবে না। অঙ্ক তোর হচ্ছে মানে প্রত্যেকটা হচ্ছে মানে ঠিক আছে। চল তাহলে পরেরটা করি। পরেরটা দেখি সব। পরেরটা কি বলেছে? ওটা কি বলেছে? আহ 4/2 প্লাস রুট থ্রি প্লাস দিয়ে আছে, হ্যাঁ প্লাস রুট থ্রি। আচ্ছা, রুট টুটাকে না রুট ফোর ধরলে কথা হয় 4 আর 3 এর 7, তার মানে ঠিকঠাক সাজানো আছে। এটাকে ধর দিয়ে হচ্ছে এর কনজুগেট দিয়ে গুণ করব। উপরে যেহেতু কিছু নেই তাই এমনি নর্মাল একটা দিয়ে দিচ্ছি। 4 কেটে গেল, নিচে আমাকে রুট থ্রিও রাখা যাবে না, তাহলে আবার রুট থ্রি দিয়ে গুণ করি। রুট থ্রি আর রুট থ্রি মাল্টিপ্লাই করলে 3, এটা 2√1, এটা হলো রুট থ্রি বাই রুট থ্রি, তার মানে আসবে হচ্ছে 3 প্লাস 2√3 মাইনাস 21, এটাই আসবে। বুঝতে পারলি? হ্যাঁ ইয়ে কর, রাজদীপ কর, আগে কমপ্লিট কর। স্যার, একটু উপরে তোলো। তুলছি। দেখ প্রথম থেকে দেখ।
স্যার একটু নামাও। নামাবো এটা না তুলবো? তোলো উপরে। দেখ। স্যার নামাও। স্যার নামাও। নাও। হয়ে গেছে। হয়ে গেছে? না এই কাজ দিতে হবে। হ্যাঁ হয়ে গেছে স্যার। ঠিক আছে? Very good. দাঁড়া। অঙ্ক কি আছে দেখি। ওয়েট এক মিনিট। আচ্ছা, তোদেরকে আমি তো এতগুলো রেশনালাইজ করে দিলাম, তোদেরকে এই অঙ্কটা 2 মিনিট টাইম দিচ্ছি, তোরা চেষ্টা কর। আমি সাজিয়েও দিচ্ছি, কর। এটাকে বি এবার রেশনালাইজ করো, করে তারপরে আমি পরের স্টেপটা বলে দিচ্ছি। কর, তারপরে আমি তো 2 মিনিট টাইম দিলাম, চেষ্টা কর, তারপরে আমি বলে দিচ্ছি। চব্বিশ, পঁচিশ, তেইশ হয়ে গেল কোশ্চেন। এটা কত নম্বর কোশ্চেন বলছিলাম তোদের? বলছিলাম হচ্ছে 23, 24 আর 25 হয়ে গেছে। তারপরে তোদের ইয়ে বুঝিয়ে দেবো, লজ অফ ইন্ডিসেস। তোর কাছে পুরো বিরাট বড় দেখে সিম আছে? এখানে লিখতেছি না, পড়াচ্ছি তোকে, এখানে বারবার বারণ করছি তো, বাইরে যেতে হবে। হলো কারোর চেষ্টা? আমি ধরিয়ে দিই আরেকটু, দাঁড়া।
এইভাবে করবি, দাঁড়া অ্যাপ্রোচটা ভুল হচ্ছে, ওয়েট, এইভাবে মেলাতে কঠিন হবে তোদের ক্ষেত্রে, দাঁড়া চেঞ্জ করে দিই অ্যাপ্রোচটা, দাঁড়া মাইনাসটা কমন নিয়ে নে, দিয়ে কর এখানে ধর হচ্ছে √2 + 1, দিয়ে ওপর নিচে 3 প্লাস √2 + 1 দিয়ে করতে, তাহলে সহজে কেটে যাবে, নাহলে লাস্টে কাটাকুটিটা মেলাতে গিয়ে তোদের প্রবলেম হবে। এটা করে দিলাম, ক্যালকুলেশনটা সহজেই মিলবে, ওটা করলে ক্যালকুলেশনটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে ওপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করি, মাইনাস হাফ লিখে দিই, √2 ব্র্যাকেট দিয়ে √3 প্লাস √2 + 1 বাই ওপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই, মাইনাস হাফ √6 √2 + 2 প্লাস √2 বাই 2, মানে তুই লিখতে পারিস মাইনাস অফ √6 + 2 প্লাস √2 বাই 2। ওপরে তুলবো না, দেখ স্যার একটু নিচে নামো। নামাচ্ছি, নামাতে আমি এক্ষুনি। হয়ে গেছে। জাস্ট কর আস্তে আস্তে।
হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা চ আর কি কি কর। হয়ে গেছে। হয়ে গেছে দাঁড়া 2 মিনিট। আমারও হয়ে গেছে চ। নেক্সট অঙ্কটা অনেকটা বড় ক্যালকুলেশন। কি দিয়েছে x এর ভ্যালু 1 বাই কত নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 24 দিয়েছে 2 মাইনাস রুট 3। তোরা x এটাকে রেশনালাইজ করে ভ্যালুটা বার কর, আমি তারপর বলছি। সেটা বন্ধ কর। কিছুই না, উপর নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। বেরিয়ে গেল x এর ভ্যালু। এবার এইটাতে আর এক্সট্রা কিছু করার নেই, এটাতে যেমন দিয়েছে তেমন হচ্ছে তাকে পরপর সব ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখানে একটা ফর্মুলা কাজে লাগবে, ফর্মুলাটা আমি লিখিয়ে দিই আগে। a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab প্লাস b। হলো চ। এবার এই পর্যন্ত হয়ে গেছে তো, কারণ নিচে নামালে আর দেখতে তোদের তখন প্রবলেম হবে। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে দুজনা? হ্যাঁ হয়েছে। আচ্ছা তার 1 সেকেন্ড, এখান থেকে একটা ঢাক যাচ্ছে, 2 মিনিট, তার ঢাকটা চলে যাক, নাহলে শুনতে পারবি না আমার। পিন খুলছিস কেন এক কানে? সব জিনিস নেই খোলা। চ, এবার এইটা ক্যালকুলেশনটা দেখিয়ে দিই কি করে হবে। দেখ এখানে যেটা দিয়েছে, এখানে আমাদের আর কিছু করার নেই, খালি নরমাল ভ্যালু পুট করে আমাদের পরপর হচ্ছে
ক্যালকুলেশন করতে হবে। কিসের ভ্যালু বার করতে দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 2x কিউব প্লাস 7x মাইনাস 7x প্লাস 5। ঠিক আছে, x এর কিউব, তার মানে এটা কত? x এর কিউব মানে হচ্ছে 2 প্লাস রুট 3 তার কিউব, এটা স্কোয়ার, 2 ইন্টু 2 প্লাস রুট 3 তার স্কোয়ার মাইনাস 7 ইন্টু 2 প্লাস রুট 3 প্লাস 5। চল এগুলো পর পর করি। 2 এর কিউব 8, 3 এর কিউব হচ্ছে 3 রুট 3, 3 ইন্টু 2 ইন্টু রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3 মাইনাস মাইনাস 2, 2 স্কোয়ারের ভ্যালু 4, 4 ইন্টু 4 রুট 3 প্লাস 3 মাইনাস 7, 2 প্লাস রুট 3 প্লাস 5। ওগুলো ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে, আমি এত ফাস্ট করছি বলে তোদের ফাস্ট করতে হবে তার কোনো কথা নেই। তাহলে তোর ভ্যালু এখান থেকে আসবে হচ্ছে 8 প্লাস 3 রুট 3 প্লাস এটা আসবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে আসবে 12 রুট 3 প্লাস এটা 6 রুট 3 ইন্টু রুট 3, তার মানে 6 ইন্টু 3 ভ্যালু আসবে 18 মাইনাস এদিকে আসবে 2 ইন্টু 7 প্লাস 4 রুট 3 মাইনাস 7 ইন্টু 2 প্লাস রুট 3 প্লাস হচ্ছে 5। আবার সব কিছু করলে সব ব্র্যাকেট খুলে দিয়ে করলে আসবে হচ্ছে এটা দেখো এই 16 প্লাস 15 রুট 3 মাইনাস এটা আসবে হচ্ছে 14 মাইনাস 8 রুট 3 মাইনাস 14 মাইনাস 7 রুট 3 প্লাস 5। এ দেখ 15 রুট 3, 8 রুট 3, 7 রুট 3, এই টোটালটা কেটে গেল। ঠিক আছে, 14 14 কত? 28, 28 তো, এটা 26। আচ্ছা আমি তোদের বুঝিয়ে দিচ্ছি, 15 রুট 2, 14 14 28, 8 রুট 3 আর মাইনাস 7 রুট 3 আসবে 15 রুট 3 প্লাস 5। এটা কেটে গেল, এটা কত? 26 প্লাস 5 31 মাইনাস 28, ভ্যালু আসবে। দেখ পুরোটা ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় দেখে দেখে কর, আস্তে আস্তে ভেবে চিনতে আস্তে আস্তে কর, ছোটখাটো কিছু নেই। কেউ কিছু বলছিস দেখি দেখ। হাত তুলি বা কেউ কিছু করেছিস? টিং করে আওয়াজ হলো তো তাই। হ্যাঁ হয়ে গেছে। ইয়ে কর রাজদীপ, আস্তে আস্তে কর, তোর তোয়াটা নিচে আস্তে আস্তে কর। রাজদীপ বলে বলবি আর একটা অঙ্ক বাকি আছে কর।
স্যার হয়ে গেছে। সেটা আর কি অঙ্ক ধরবে? হ্যাঁ ধরবে, চল লাস্ট অঙ্ক। 15 বাই কি বলেছে, √10 প্লাস √20 প্লাস √40 মাইনাস √5 মাইনাস কত দেওয়া আছে লাস্টের কত, 80। চল সব এগুলো আস্তে আস্তে খোলস। √10 √20 মানে কত, রুটের আন্ডারে 4 ইন্টু 5, এটার মানে কত 4 ইন্টু 10, এটা √5 থাক। এটা মানে কত 16 ইন্টু 5, উপরে 15টা থাকলো। নাম্বারিং দিকটা কত নম্বর অঙ্ক জানো, 25। তাহলে √10, 4 এর স্কয়ার রুট বের হবে, তার মানে 2√5, এটা আসবে 2√10 মাইনাস √5 মাইনাস 4√5 হলো। দেখ 15 থাকলো, √10 একটা এখানে আর একটা √10 দুটো, তার মানে 3√10। এটা কত মাইনাস আসবে হচ্ছে মাইনাস প্লাস √5 মাইনাস 4 মানে আসবে 3√5। এর উপর থেকে 3 দিয়ে কাটলে 5/√10 মাইনাস √5। এবার উপর নিচে কনজুগেট দিয়ে গুণ করি, √10 প্লাস √5 √10 মাইনাস √5 ইন্টু √10 প্লাস √5, 5 ইন্টু √10 প্লাস √5 by 10 minus 5, কত আসবে 5/5 √10 প্লাস √5, কত আসলো √10 প্লাস √5। এবার দেখ কিছু কিছু ভ্যালু বসে বলে দিয়েছে, √10 এর ভ্যালু হচ্ছে 3.162 আর √5 এর ভ্যালু বলে দিয়েছে 2.236। চল অ্যাড করি, 628 639, এর ভ্যালু 5.39। এটাই অ্যান্সার দ্বারা করে তুলে দিচ্ছি। দেখ বলবি নামাতে হলে। ওয়ান জি প্রত্যেকটা থেকে একটা একটা করে করিয়ে দিচ্ছি, বাকিগুলো পরের দিন তোদের হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? এটা করে নে।
হয়ে গেছে। রাজদীপ কর আস্তে আস্তে। হয়ে গেছে। হয়ে গেছে। রাজদীপ হয়েছে। হ্যাঁ, এটা বল, তোর জন্যই দাঁড়িয়ে আছি। দাঁড়া, প্রচুর অঙ্ক হয়েছে এই স্লাইডে। দাঁড়া, কত অঙ্ক, মেশিনে লোডই নিতে পারছে না, এত হয়ে গেছে। সব আরেকটা তোর হচ্ছে ইয়ে করি, অঙ্ক করি, আরেকটা কিছু অঙ্ক আর কিছু অঙ্ক করি। চ, আগের দিন ইয়ে পড়িয়েছিলাম, সে প্রথম দিন সূচকের এই সরি লজ অফ এক্সপোনেন্ট বা ইন্ডিসেস পড়িয়েছিলাম। তার কিছু কিছু সূত্রগুলো আগে একবার মনে করে দিই। দেখ, কোনো কিছুর পাওয়ার a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n প্রোডাক্ট থাকলে হবে a টু দি পাওয়ার n প্লাস, মানে কি 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার 3 কত হবে 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 2 টু দি পাওয়ার 5। বোঝা গেল? আচ্ছা, কোনো কিছুর পাওয়ার a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n, তাহলে পাওয়ার আসবে হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n, মানে কি 2 টু দি পাওয়ার কিউব ডিভিশন 2 টু দি পাওয়ার স্কয়ার, মানে ভ্যালু আসবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2। বুঝতে পারলি যে দুটো ফর্মুলা লেখালাম? হ্যাঁ। হুম, আচ্ছা চ, এর পরেরটা আসবে ধর a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, মানে আসবে a টু দি পাওয়ার m, মানে 2 তার স্কয়ার তার কিউব, মানে আসবে 2 ইনটু 3 2 টু দি পাওয়ার 6। হলো আরেকটা ধর a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, মানে আসবে a বাই b টু দি পাওয়ার m। হলো, মানে কি 2 টু দি পাওয়ার কিউব বাই 3 টু দি পাওয়ার কিউব, এটার মানে হচ্ছে 2 বাই 3 তার হোল পাওয়ারে কিউব। ঠিক আছে, এইবার এই কটা দিয়ে আমাদের ধর প্রথম একটা অঙ্ক আছে, প্রথম অঙ্কটা আমরা করি। প্রথম একের অঙ্কটা লাস্টের অঙ্কটা বলে দিচ্ছি। দেখ 1g, এক্সারসাইজ 1g। প্রথমটা কি বলেছে 2 অফ 2 বাই 3 প্লাস 2 অফ 1 বাই 3, সেম দুটো জিনিস আছে, তাহলে এই দুটো হচ্ছে অ্যাডিশন হলো, তারপরে 2 অফ 3 2 প্লাস হবে, তখন হবে 2 ইনটু 3 বাই 3, ভ্যালু আসলো 1, তাহলে এর ভ্যালু। বুঝতে পারলি? হ্যাঁ। রাজদীপ বুঝতে পেরেছিস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 4 নম্বর অঙ্কটা করতে পারবি দিলে? হুম, হ্যাঁ। আচ্ছা কর তো, দুজনেই কর, আমি তারপর বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপটা কর, আমি তারপরটা বলে দিচ্ছি কি করে হবে।
যদি প্রথমটা হয়ে যায় তাহলে হয়ে গেছে। হয়ে গেছে। 1296 কে ভাঙতে পারবি? কত ওটা হয়? না, তারপর এটা পারছি না। আচ্ছা ঠিক আছে, রাজদীপ প্রথমটা করেছে, প্রথম পার্টটুকুনি দুটোর এডিশন খালি। করছি। আচ্ছা কর। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চ আমি পরের পার্টটুকুনি করে দিচ্ছি। কি দিয়েছে? 1296, একটার পাওয়ার 1/4 ক্রস 1296, আরেকটার পাওয়ার হচ্ছে 1/2। তখন কি আসবে? 1296 1/4 বাই 1/2। ঠিক আছে, মানে 1296 4 1 প্লাস 2, মানে 1296 টু দি পাওয়ার 3/4। 1296 কে ইয়ে করি, ফ্যাক্টর করি, 2648 324 162 81 3227 3933। তার মানে 2 1 2 3 4 1 2 3 4, তার মানে আসবে, এটা আসবে 2 টু দি পাওয়ার চারটে 2 ইনটু 3 টু দি পাওয়ার 4 বাই 3/4 হলো। তার মানে কত? তোর হচ্ছে এইটার মাথায় 4 তার 3/4, আর 4 এই 3 মাথায় 4 তার হচ্ছে 3/4, 4 4 4 4 কেটে গেল। তার মানে 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 টু দি পাওয়ার 3, তার মানে কত? 2 ইনটু 3 তার টু দি পাওয়ার 3, মানে 6 এর কিউব ভ্যালু 216। বুঝতে পারলি? হ্যাঁ। বুঝেছে? রাজদীপ কর আস্তে আস্তে। হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা বলবি তো হয়ে গেছে সেটা। এবার দেখ, তারপরের একটা তো অঙ্ক আছে হচ্ছে 125 টু দি পাওয়ার 1/3, এর হচ্ছে ভ্যালু বার করতে বলেছে ফর্ম ফ্যাক্টর। তার মানে কি? 125 মানে কত? 5 এর কিউব তার 1/3, মানে 53 টু দি পাওয়ার 1/3, মানে ভ্যালু আসবে 5। ব্যাস এইরকম। এটা কত তোরা? 81 টু দি পাওয়ার 3/4 কর। 81 কে প্রথমে ফ্যাক্টরাইজ কর, তাহলে বেরিয়ে যাবে। 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4।
হয়নি তোদের কারোর? সহজ অঙ্ক তো। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে আমাদের। কত ভ্যালু বেরিয়েছে? 27। ভেরি গুড। তার মানে পরের দিন হোমওয়ার্ক দিলে পারবি তোরা, ঠিক আছে। সাতের গুলো তাই আছে। আচ্ছা, পরের গুলো একই অঙ্ক, আলাদা কিচ্ছু নেই, ঠিক আছে। আচ্ছা, আমি একটা একটু জটিল অঙ্ক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দেখ। এটা হচ্ছে তোদের সাতের সাতের হচ্ছে সাতের সরি বলছি আটের আটের লাস্ট অঙ্কটা। ওটা একটু জটিল, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। 25 to the power 5 by 2, 7 to 9 to the power 1 by 3, 1 to 5 to the power 2 by 3, 27 to the power 2 by 3, 8 to the power 4 by 3। 25 to the power মানে কত? এটা 5 এর স্কয়ার, তার পাওয়ার হচ্ছে 5 by 2। এটা 7 to 9 মানে হচ্ছে 9 এর কিউব, 9 এর কিউব, তার কিউব হচ্ছে 1 by 3। এটা মানে আসবে 5 এর কিউব 2 by 3। 27 মানে আসবে 3 কিউব 2 by 3। এটা মানে 2 কিউব 4 by 3। সব দেখ এদিকে এদিকে গুণ আসে, 5 to the power 5 by 2 into 2। তার মানে সব যদি কেটে যায় তাহলে আসবে হচ্ছে 9 3 into 1 by 3। নিচে 5 কিউব অফ 2 by 3, নিচেরটা 3 অফ 3 into 2 by 3, আর 2 3 into 4 by 3। এটা 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 এটা। তার মানে হাতে পড়ে থাকলে হচ্ছে 5 to the power 5 into 9 to the power 1, 5 to the power 2 3 square into 2 to the power 4। তাহলে 5 to the power 5 minus 2, 9 মানে কত? 3 স্কয়ার উপরে চলে গেল, বাই হচ্ছে 3 স্কয়ার into 2 the power 3 স্কয়ার 3 স্কয়ার কেটে গেল, 5 to the power 3 by 2 to the power 4। 5 to the power কিউব মানে 125 আর 2 to the power 4 মানে হচ্ছে 60। ঠিক আছে, তোরা উপরটা দেখ, আস্তে আস্তে দেখ, ক্যালকুলেশনটা একটু বড়, আস্তে আস্তে দেখ। বাজনার আওয়াজ হচ্ছে, তোরা দেখ, তারপর বলছি আবার।
স্যার নিচে নাও। যাচ্ছি। হ্যাঁ হয়ে গেছে। রাজীব কর হয়েছে রাজীব? না স্যার একটুখানি আছে।